তোমাদের একটি গল্প শোনাবো যার নাম পরী ও জাদুর রুমাল। এক নদীর তীরে মিষ্টি নামে এক মেয়ে তার মা বাবার সাথে এক নদীর তীরে থাকতো। মিষ্টি খুবই ভালো মেয়ে, সে তার মা বাবার কাজ করে দিত, তার বাবা খেতে কাজ করত। মিষ্টি কিছু সময় পরীর গল্প পড়ছে আর পরীর দুনিয়া নিয়ে ভাবতেছে। আচ্ছা, আমি যদি পরীকে দেখতে পারতাম, তাদের সাথে খেলতাম, কত মজা হতো। সে প্রতিদিন রাতে শোবার সময় তার মাকে পরীর গল্প বলতে বলতো, আর তার মা তার পরীর গল্প শুনিয়ে ঘুম আসাতো। একদিন তার বাবা তার মার সাথে কথা বলল, এইবার ফসল ভালো হয়নি, খুব লস হয়ে গিয়েছে, আমরা এখন কি খাবো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মিষ্টি তার মা বাবার কথা শুনলো, সে খুবই উদাস হয়ে গেল আর ভাবলো, আর যদি আমি আমার মা বাবাকে সাহায্য করতে পারতাম। একদিন মিষ্টি তার মা বাবার সাথে বাইরে গেল। সেখান থেকে ফিরে বাড়িতে যেতে লাগলো। মিষ্টি সেই রাস্তায় এক প্রজাপতি দেখলো, সে ওইটার পিছে দৌড়াতে লাগলো। সে তার মা বাবা থেকে সরে গেল। প্রজাপতি ধরতে ধরতে সে এক সুন্দর বাগানে আসলো। সেখানে এত সৌন্দর্য দেখে তার মনেই হলো না সে তার মা বাবাকে ছেড়ে এসেছে। সন্ধ্যা হতে লাগলো, মিষ্টি বাগানের দিকে যেতে লাগলো, আর বাগানের গেট এমনি এমনি বন্ধ হয়ে গেল। সেটা দেখে সে অনেক ভয় পেল, কিন্তু বাগানের ফুলগুলি তাকে আকর্ষণ করলো। সে ওইদিকে হাঁটতে লাগলো, আর তখনই তার মনে পড়লো, আমি এটা কোথায় এলাম? আমার মা বাবা আমার জন্য চিন্তা করছে, আমি তো আমার বাড়ি যাবার রাস্তা ভুলে গেছি। সে তখন খুবই ভয় পেল। আর তখনই সে আকাশে একটি উজ্জ্বল আলো দেখলো, সেটি সেই বাগানের দিকে আসতেছে। এইটা দেখে মিষ্টি অনেক ভয় পেল। সে একটি গাছের দিকে আড়াল হলো। সে গাছের আড়াল থেকে দেখলো সেটি মাটিতে এসে পড়ল। আরে, এই আলো কিসের? এটা আর কিছু না, এক সুন্দর পরী। এটা দেখে সে অনেক অবাক হলো। তখনই এক এক করে অনেক পরী আসলো। সেখানে পরীগুলি অনেক রঙের ছিল। আর তখনই সেখানে এক সিংহাসন আসলো। আর তখনই সেখানে একটি সুন্দরী পরী আসলো। আর সেই সিংহাসনে বসলো রানী পরী। মিষ্টি সেটি দেখে অনেক অবাক হলো, আবার কিছু খুশিও হলো, কারণ তার পরী দেখার শখ মিটল। তখনই রানী পরী এক পরীকে কিছু বলল। তখনই ওই পরী মিষ্টির দিকে এগিয়ে এলো। মিষ্টি এটি দেখে ঘাবড়িয়ে গেল। মিষ্টি, ভয় পেও না, আমার সাথে চলো, রানী পরী বলেছে। সে ভয় পেয়ে রানী পরীর দিকে গেল। রানী পরী তাকে কোলে নিল আর বলল, মিষ্টি, ভয় পেও না, আমি রানী পরী। তুমি তো প্রতিদিন আমাদেরকে মনে করো, আমাদের সাথে খেলতে চাও না, তো তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা তোমার সাথে খেলবো। এই সব কথা শুনে মিষ্টি অনেক খুশি হলো, আর তার মনেই হলো না যে সে পরীর রাজ্যে রয়েছে। সে অনেকক্ষণ পরীদের সাথে খেললো আর খুশি খুশি ছিল। আর তখনই তার মনে হলো, আরে, আমার তো মনেই নেই, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমার মা বাবা অনেক চিন্তা করছে। তার হতাশা দেখে রানী পরী তাকে ডেকে বলল, তুমি এত চিন্তায় আছো কেন? আমি আমার মা বাবার সাথে বাড়ি যাবার সময় আমি হারিয়ে এখানে চলে এসেছি। তারা আমার জন্য অনেক চিন্তা করছে, আমাকে তাদের কাছে যেতে দাও। মিষ্টি, তুমি
তুমি চিন্তা করো না, আমরা তোমার মা বাবার কাছে পৌঁছিয়ে দেব। কিন্তু আগে আমাদের তোমার সাহায্য করতে হবে। তুমি কি আমাদের সাহায্য করবে? আমি তোমাদের সাহায্য করব কেমনে? আমি তোমাদের কিভাবে সাহায্য করব? আমাদের নদীর পানি চাই। এক জাদুকর আমাদের দাদির পরীকে আটকে ফেলেছে। নদীর পানি পেলে সে সুস্থ হয়ে যাবে, তাকে উদ্ধার করা যাবে। তুমি যদি আমাদের পানি দাও তাহলে আমাদের দাদির উদ্ধার করতে পারবো। আর এটি প্রয়োজন এক ভালো মেয়ের কাছ থেকে। আমার মনে হয় তুমি ভালো মেয়ে, তাই তোমাকে দিয়ে এই কাজ করাবো। আপনি চিন্তা করবেন না রানী পরী, আমার বাড়ি নদীর কিনারে। আমি আপনার পানি দেব, কিন্তু তার জন্য আমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। রানী পরী তাদের গ্রামে নিয়ে গেল। মিষ্টি তাকে খুশি হয়ে বলল, তুমি খুবই ভালো মেয়ে। আমি তোমাকে একটি রুমাল দিলাম। এটা কোনো সাধারণ রুমাল নয়, এটি জাদুর রুমাল। তুমি এই রুমাল তোমার সাথে রাখবে, তোমার কখনো সমস্যা হবে না। ধন্যবাদ রানী পরী। কিন্তু কি হয়েছে মিষ্টি? আমি তোমার কিভাবে দেখা পাবো? আমি তোমার প্রতি জন্মদিনে তোমার পাশে আসবো, আর কোনো সমস্যা হলে এই রুমাল ধরে আমার কথা মনে করবে। এটা বলে ওখান থেকে সব পরী চলে গেল। মিষ্টি আর মিষ্টির মা বাবা অনেক ভালোভাবে থাকলো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তো এইটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমাদের কার্টুন শো সবার প্রথমে দেখার জন্য বেল আইকন দাবানো ভুলো না।